হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বইটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। এই ভিডিওতে বীজগণিতের যে পার্ট আমি শুরু করতে চলেছি। তো প্রথমেই বীজগণিত করতে গেলে সূত্রগুলো জানার দরকার। তো সূত্র তোমরা সকলেই মুখস্থ করো কম বেশি। তো মুখস্থ না করে যদি এটা জানা যায় যে সূত্রগুলো কিভাবে হচ্ছে, কারণ সকলেই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো, তো সেই ক্ষেত্রে যোগ বিয়োগ গুণভাগের মাধ্যমে কিন্তু সূত্রগুলো আসে। কিভাবে আসে সেটা যদি জানো তাহলে কিন্তু সূত্র আর মুখস্থ করতে হবে না। তো এই ভিডিওতে আমি সেইগুলোই দেখাবো। বীজগণিতের যে সূত্রগুলো আছে, স্কোয়ারের সূত্রটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে। এর পরের পার্টে আমি কিউবেরগুলো দেখাবো। তো সূত্রগুলো কীভাবে আসছে সেটা তোমরা একবার মন দিয়ে দেখে নাও। খুব তাড়াতাড়ি আমি শেষ করব। আশা করি তোমাদের বীজগণিতের অঙ্ক করতে পরে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো শুরু করি ভিডিও। আর যারা চ্যানেলটা প্রথম দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং বেল আইকনটা ক্লিক করবে যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়। দেখো, সবচেয়ে কমন সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এটা সকলেই মুখস্থ করে ফেলে বা সকলেই জানে। তো সেই ক্ষেত্রে এটা থেকে এটা আসলো কী করে সেটা দেখায়। দেখো, আমি a প্লাস বি হোল স্কোয়ার নিয়ে প্রথমে কাজ করব। এটা মানে কি? এটা মানে তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি গুণ এ প্লাস বি। ঠিক আছে, এটা খুব সহজ ব্যাপার। এ প্লাস বি মানে 2a স্কোয়ার মানে 2 গুণ 2, 4a স্কোয়ার মানে 4 গুণ 4। তো এ প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি গুণ এ প্লাস বি। এবার এটা যদি বীজগণিতের গুণের নিয়মে করি তাহলে কি হয়? এর সঙ্গে প্রথমে এ গুণ, তারপরে এর সঙ্গে কী গুণ? বি গুণ। ঠিক আছে, চিহ্নটাকে কিন্তু মাথায় রাখতে হবে। প্লাসে আর প্লাসে গুণ করলে কি হবে? স্কোয়ার। তারপরে প্লাস এ প্লাস বি গুণ করলে কি হবে? প্লাস এ বি। তারপরে প্লাস বি প্লাস এ গুণ করলে কি হবে? প্লাস এ বি। তারপরে কি আছে? প্লাস বি প্লাস বি। ঠিক আছে, এটা তোমাদের বলা হয়নি। বি থেকে এ একবার গুণ, বি থেকে একবার বি গুণ, মানে এই প্রথমটা দিয়ে দুটোকে গুণ, তারপরে এই দ্বিতীয়টা দিয়ে আবার দুটোকে গুণ। ঠিক আছে, তো এরকমভাবে বসাচ্ছি। তো বি আর বি গুণ করলে কী হবে? প্লাস বি স্কোয়ার। এখান থেকে খুব ইজিলি দেখো তোমরা এটা পাচ্ছ। সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে যাচ্ছ। এবি কটা পাচ্ছ? দুটো এবি পাচ্ছ। তাহলে কী দাঁড়াচ্ছে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের যেই প্রয়োজনীয় ফর্মুলা, যেটা সূত্রে আছে। তো খুব সিম্পলি জাস্ট গুণ। ঠিক আছে, এবার চলো তোমাদের এ মাইনাস বিটা দেখাই, তারপরে তোমাদের এই সাইডেটা দেখাবো কীভাবে হয়। দেখো, এ মাইনাস বিটা কী আছে? এ মাইনাস বি ফর্মুলা সেমভাবেই হবে, একদম একই পদ্ধতি। এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছিল, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হবে এখানে। সেমভাবে গুণ করব, প্লাসের সঙ্গে প্লাস এ গুণ করলে কী হবে? স্কোয়ার। প্লাসের সঙ্গে মাইনাস বি গুণ করলে কী হবে? মাইনাস এ বি, যেহেতু একটা মাইনাস রয়েছে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়। তারপরে আসছে কি? তারপরে আসছে দেখো মাইনাস বির সঙ্গে প্লাস এ, তার মানে আবার মাইনাস এ বি। ঠিক আছে, মাইনাস আর প্লাস। তারপরে মাইনাস বির সঙ্গে মাইনাস বি, দুটো মাইনাসে কী হয়? প্লাস বি, মানে বি স্কোয়ার, বি গুণ বি করলে। তো এই ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে দেখো, সরি, এই ক্ষেত্রে স্কোয়ার মাইনাস 2ab, এই একটা মাইনাস এবি, এই একটা মাইনাস এবি, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফর্মুলা, যেটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে পড়ছে। এবার আসছি আমি এ প্লাস বির যে আরেকটা ফর্মুলা, সেখানে এটাও খুব ইম্পর্টেন্ট। এ প্লাস বির আরেকটা ফর্মুলা, কারণ এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে, মানে বিভিন্ন ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে লাগবেই এই ফর্মুলাগুলো। ঠিক আছে, দেখো কীভাবে আসে। সিম্পলি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি তুমি জানো, অলরেডি জেনে গেছো। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কেবল করালাম। তো এই মাইনাস বি হোল স্কোয়ারকে আমি এটার থেকে ব্যাক ক্যালকুলেশন করে এটা নিয়ে আসছি। ঠিক আছে, একই ব্যাপার। এটা মানে এটা সমান সমান যদি এটা হয়, এটা সমান সমান এটা, এটাকে অ্যাকচুয়ালি এদিকেও যেমন সমান এদিকেও তেমন সমান। ঠিক আছে, তো এবার কী করছি? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, একটু আগে দেখালাম। ঠিক আছে, আর তার সঙ্গে কী পড়ে রইলো? প্লাস 4abটা পড়ে রইলো এক্সট্রা। এবার এই স্কোয়ার বি স্কোয়ার থাকলো, মাইনাস 2ab প্লাস 4ab মানে কি? চারখানা এবি থেকে দুটো এবি বাদ যাচ্ছে, কি পড়ে থাকবে? সিম্পলি দুটো এবি পড়ে থাকবে, প্লাস দুখানা এবি পড়ে থাকবে। 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, সেইভাবে প্লাস বি স্কোয়ার। এবার বলো এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মানে কি? এটাও আমরা জানি, এটা মানে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি এলো এই ফর্মুলাটা?
জাস্ট ক্যালকুলেশন করে এখান থেকে এটা চলে এলো, ঠিক আছে। ঠিক তেমনভাবেই মাইনাসের ফর্মুলাতেও আসি আমরা। মাইনাসের ফর্মুলাতে যখন আসবো ঠিক তাই হবে। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস 4abটার সাইডে পড়ে থাকলো। এবার তোমরা বলো প্লাস 2ab আর মাইনাস 4ab ক্যালকুলেশন করলে কী হবে, মাইনাস 2ab হবে, ঠিক আছে। যেহেতু মাইনাসের চিহ্নটা বড়, চিহ্নটা বসে গেল এবং একটা প্লাস একটা মাইনাস থাকাতে মাইনাস হলো। তো মাইনাস 4ab প্লাস 2ab মানে মাইনাস 2ab, তার সঙ্গে বি স্কোয়ার, তার মানে কী দাঁড়ালো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই যে ফর্মুলাটা একটু আগে করলাম এটা মানে, তো চলে এলো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক এইভাবে ফর্মুলাগুলো আসছে। দেখো এই ফর্মুলাগুলো তোমরা অনেকেই মুখস্থ, কিন্তু কতটা ইজি হয়ে গেলো এখন তোমরা ক্যালকুলেট করার পরে। পরেরগুলো দেখো আরও ভালো লাগবে। তোমরা নিজেরা বলো একটা জিনিস, যে এই যে ফর্মুলাটা এটা অনেক সময় মুখস্থ করো প্রত্যেকে, কিন্তু এখন তুমি ভেবে দেখো তো কতটা ইজি এটা পাওয়া, ঠিক আছে। ব্যাক ক্যালকুলেশন করে আমি এভাবে করলাম, তোমরা চাইলে এটা দিয়েও করতে পারতে। সেটা কীভাবে হতো, এখানে তোমাকে প্লাস 2ab একটা এক্সট্রা অ্যাড করতে হতো, মাইনাস 2ab অ্যাড করতে হতো, তো এরকমভাবে করতে হবে। তো আমি এখানে তোমাকে দেখালাম যে ফর্মুলাটা কীভাবে আসছে। ফর্মুলা মানে কিছুই নয়, জাস্ট ক্যালকুলেশন করে একটা আলটিমেট রেজাল্ট, ঠিক আছে। সেটাকেই আমরা মুখস্থ করি, ছোটোবেলা থেকে সেটাই করে এসেছি, জাস্ট মুখস্থই করে এসেছি। তো এখন তোমাদের বলবো মুখস্থ করার থেকে ক্যালকুলেশনটা করে নেওয়া বেটার, কারণ কি পরীক্ষার সময় যদি প্রশ্ন থাকে অনেক সময় মুখস্থ না করেও কোনো ক্যালকুলেশন করেও তুমি ডাইরেক্ট উত্তর করে ফেলতে পারবে যদি তোমার জানা থাকে জিনিসটা। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা কী করে আসছে আমরা এখান থেকে ক্যালকুলেশন শুরু করি। ক্যালকুলেশন করে আমরা এই পার্টটাকে নিয়ে আসবো। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি, আর তার সাথে কি আছে একটা মাইনাস 2ab। এখান থেকে খুব সিম্পলি প্লাস 2ab আর মাইনাস 2ab ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট, যেটা আমরা চেয়েছিলাম আনতে। খুব সিম্পল, জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। এটার ফর্মুলা অলরেডি জেনে গেছি, এটাকে আমি ভাঙলাম না, এটাকে আমি প্রথমে 1 নম্বরে ভাঙিয়ে দিয়েছি অলরেডি। এবার দেখো ঠিক তেমনভাবে পাশেরটা চলে যায়। পাশেরটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মান নির্ণয় যে কোনো অঙ্কে কাজে লাগে, পরীক্ষার সময় এসএসসি পরীক্ষাতে এইসব অঙ্ক আসি, এই সূত্রগুলোই কাজে লাগে। একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সেম প্রসেস, কীরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সঙ্গে কী আছে প্লাস 2ab। এই মাইনাস প্লাসেরই খেলা শুধুমাত্র, মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল, সেই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাই কিন্তু এখানে পড়ে রইল, ঠিক আছে। এটাই চাইছিলাম আমরা বের করতে। তাহলে বুঝতে পারছো কতটা সহজ এসব সূত্রগুলো, কোনো ব্যাপারই না, ঠিক আছে। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, তোমরা যদি মনে করো যে ব্যাক ক্যালকুলেশন এটার থেকে ডাইরেক্ট চাও, তাও দেখিয়ে দিচ্ছি। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমরা কী লিখতে পারি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা প্লাস 2ab লিখতেই পারি আমি এখানে। একটা মাইনাস 2ab আমি এক্সট্রা নিয়েছি বলে একটা প্লাস 2ab করে দিলাম সাইডে, যাতে করে আমার কোনো মানে যে রেজাল্টটা দিলাম এটা কোনো মানে প্রবলেম না থাকে। আর মাইনাস 2ab অলরেডি নিয়েছি বলে একটা প্লাস 2ab করে আমাকে ক্যান্সেল আউটের ব্যবস্থা করে রাখতে হবে, যাতে আলটিমেট স্কোয়ার প্লাস বি স্কোয়ারে থাকে। তো এইবার আমার এটাকে কী করলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে লিখলাম হচ্ছে এ মাইনাস বিটা হলো স্কোয়ার, পাশে প্লাস 2ab পড়ে রইলো। দেখো এই জিনিসটা চলে এসছে, এই জিনিসটাই এখানে চলে আসলো। তো এইভাবে হয়, ঠিক সেমভাবে এটাও হবে, ঠিক আছে। চলো পরেরটায় যাই। পরেরটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব কমন ফর্মুলা, সবার মুখে মুখে এই ফর্মুলাটা লেগে থাকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকেও আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। এটা জাস্ট গুণ করলেই হয়ে যাবে, কিচ্ছু লাগে না। এ প্লাস বি এর সঙ্গে এ গুণ করলে কী হবে স্কোয়ার, এর সঙ্গে বি গুণ করলে কী হবে মাইনাস এ বি, কারণ বিটা মাইনাস আছে, ঠিক আছে। ঠিক তেমনভাবে বির সঙ্গে এ গুণ করলে কী হবে প্লাস এ বি, আর প্লাস বির সঙ্গে মাইনাস বি গুণ করলে কী হবে মাইনাস বি স্কোয়ার, একটা মাইনাস যেহেতু, তো সেই ক্ষেত্রে এবার কী দাঁড়াচ্ছে মাইনাস এ বি প্লাস এ বি ক্যান্সেল হয়ে গেলে কী পড়ে থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমরা চেয়েছিলাম। খুব সিম্পল, ঠিক আছে। চলো এরপরে আরেকটু বড়ো ফর্মুলা যেগুলো আছে সেটা দেখাই। দেখো এবার আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর থেকে কী আসছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কী করে আসে, আমি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙি। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা খুব সিম্পল, আমরা জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, তেমনভাবেই আমরা করব। ব্র্যাকেট দেবো কি দেবো না, প্লাসের যেহেতু ব্র্যাকেটটা না দিলেও চলে, তাও তোমায় দেখিয়ে দিই। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা,
এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কী দাঁড়াবে, এখান থেকে প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে দেখো এ স্কোয়ার কটা হলো, দুটো হলো, ঠিক আছে। 2ab প্লাস 2ab মাইনাস 2ab ক্যান্সেল, বি স্কোয়ার কটা হলো, একটা দুটো, তাহলে কী পড়ে থাকবে 2b স্কোয়ার। তার মানে কী হলো, এখান থেকে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তুমি যদি মনে করো এটার থেকে এটা আনবে, ঠিক আছে, এটার থেকে এটা আনা একই প্রসেস, তাহলে এদিকে ক্যালকুলেশন করো, তাহলে বুঝতে পারবে এখান থেকে সেমভাবে এটাকে ভাঙবে, তারপরে 2ab আনবে, এখানে একটা আনবে, একটা প্লাস একটা মাইনাস আনবে, তারপরে একসাথে সেট করবে, করে তারপরে এটা বসাতে পারবে, ব্যাপার একই, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্যালকুলেট করে ভেঙে তোমাদের দেখালাম যে কীভাবে এটা আসে। ঠিক এরকম আরেকটা ফর্মুলা আছে 4ab, যেখানে শুধুমাত্র এখানে মাইনাস আছে, ঠিক আছে। দেখো 4ab এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কী করে হলো, দেখে মনে হয় কি আজব, এত বড় জিনিস থেকে ছোটো জিনিস কী করে হলো, কোনো ব্যাপারই না। ঠিক সেমভাবে করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এটাও কী হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এখান থেকে আমি পরের লাইনে চলে যাই, জাস্ট সরল অঙ্ক করছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই মাইনাসের জন্য ভেতরে সব চিহ্ন পাল্টে যাবে ব্র্যাকেট তোলার সময়, ঠিক আছে। মাইনাস দিয়ে গুণ হচ্ছে এগুলো সব, তাহলে কী হচ্ছে, এটা মাইনাস স্কোয়ার হয়ে গেল প্লাস স্কোয়ারটা, তাহলে মাইনাস 2abটা কী হবে প্লাস 2ab হয়ে যাবে, তারপরে মাইনাস প্লাস বি স্কোয়ারটা কী হবে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। দেখো এবার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল, প্লাস 2ab কী হয় মোট 4টে ab, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে পড়ে থাকে শুধুমাত্র 4ab, ঠিক আছে। তাহলে 4ab ফর্মুলাটাও কিন্তু প্রুভড, ঠিক আছে। জাস্ট ফর্মুলার প্রমাণ এগুলো, ঠিক আছে। এরপরে আসছে পরেরটা, দেখো এটাতে কী আছে, এটাতে 4ab থেকে ab ফর্মুলা বের করা, ঠিক আছে। আমি দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাবো। প্রথমে একটা দেখো, প্রথমে abটা কীভাবে আসছে দেখো, এই যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার আছে, তাই তো, সরি a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার আছে, আমরা কী লিখতে পারি এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 লিখতে পারি, মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4 লিখতে পারি, ঠিক আছে। এবার 1/4 আমি কমন নিতে পারি, দুটো নিচেই 4 আছে, তাহলে এখানে কী পড়ে থাকছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা পড়ে থাকছে। এবার তোমরা বলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কার ফর্মুলা, আগেরটাতেই করলাম 4ab ফর্মুলা। তো আমরা কী লিখবো, ঠিক ওই জায়গাটাতে 4ab লিখতেই পারি, তাহলে 1/4 ইন্টু 4ab, এখান থেকে 4 ক্যান্সেল হলে কী পড়ে থাকছে জাস্ট ab, যেটা আমাদের প্রয়োজন। আবার তোমাদেরকে এটা আমি দেখাই একটু উল্টো করে, যে ab থেকে 4ab থেকে কীভাবে আসে। দেখো 4ab মানে কি, 4ab মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা জানি 4ab মানে, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা করি এ বিটা রেখে দিই, এ বি মানটা বার করতে বলেছে 4টা, তাহলে কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। এবার তোমরা বলো 4 মানে কি, 4 মানে তো 2 স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে কী করতে পারি, যেহেতু উপরেরটা স্কোয়ার নিচেরটা স্কোয়ার, তাহলে এ প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। এটা কোথায় কাজে লাগে, এটা সবাই লাগে বললো যে এক্স আছে, এক্সকে দুটি সংখ্যার বর্গের অন্তররূপে প্রকাশ করো, তখন এটা লাগে, করলে কি হবে, ঠিক আছে। এটা লাগে এক্সকে, বা বললো এবিকে, বা বললো 5 × 6কে, এরকমভাবে আর কি, ঠিক আছে। যেমন যদি বলে 1কে, এরকমভাবে হয়, ঠিক আছে। তো আর যেটা তোমাদের বর্গের যোগফল রূপে সেটা ছিল এই যে, ঠিক আছে। এই ক্ষেত্রে থাকে বর্গের যোগফল রূপে প্রকাশ করা, ঠিক আছে। এরকমভাবে হয়, মেনলি এটাই থাকে যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা, বর্গের অন্তরূপে প্রকাশ করার ক্ষেত্রে এগুলো কিন্তু লাগে ফর্মুলাগুলো। তো পরে যখন অঙ্ক আসবে তখন তোমরা ঠিকভাবে ভালোভাবে বুঝতে পারবে। তো সূত্রগুলো আপাতত ভালো করে বুঝে নাও। তো পার্ট 2তে আমি খুব শিগগিরই আসছি। ভিডিওটা একটু বড় হয়ে গেল, একটু ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে। তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই উপকার পেতে পারে। ভালো লাগলে লাইক করবে। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।